আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এটা সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় দুইভাবে তৈরি করা যায় এবং খেতেও কিন্তু খুবই অসাধারণ। টেস্টটাও যেমন আলাদা, খেতেও কিন্তু খুব মজা। ছোট বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে এবং এটা খুব চটজলদি অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমি ফার্স্টে এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 কাপ আটা। আমি আটা দিয়ে তৈরি করব আজকে। দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার অয়েল মানে সয়াবিন তেল দিয়ে তেলের সাথে আটাটা খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করার পর একটু চাপ দিয়ে দেখবেন, যদি একটু মন্ডট টাইপের হয়ে যায় তাহলে বুঝবেন যে আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এরপর আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করব। আপনারা আপনাদের একটি আঙুল চুবিয়ে দেখবেন, যদি সহ্য করতে পারেন গরমটা তাহলে সেই পর্যায়ে পানিটা অ্যাড করবেন। একদম বেশি গরম বা একদম বেশি ঠান্ডা না, হালকা কুসুম গরম পানি। আমি একটু একটু করে পানিটা অ্যাড করছি। একবারে অ্যাড করবেন না, একবারে অ্যাড করতে গেলে খুব বেশি পাতলা হয়ে যাবে। দেখুন আমি এরকম নরম রেখেছি। এরপর একটু মেখে উপর দিয়ে তেল ব্রাশ করে দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি রঙে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন এবং পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করলে কম বেশি করে নিতে পারবেন। আমি লাস্টে কাঁচামরিচ অ্যাড করব, তাই আমি 1/2 চা চামচ দিয়েছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমি সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। খুব ভালো মতো মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ। মিক্স করতে করতে তারপর এক পর্যায়ে দেখবেন এরকম হয়ে গিয়েছে, নিচে আর লেগে যাচ্ছে না। তখন আলুর সাথে লবণটা অ্যাড করে দিবেন। পর্যাপ্ত পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এরপর আমি দিয়ে দিব টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে তাই আমি এটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর নামিয়ে নিব। আমাদের পুর একদম তৈরি। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা স্কিপ করেছি। 30 মিনিট পর ময়ানটাকে খুব ভালো মতো আবার একটু মুথে নিয়ে তারপর একটা লম্বাটে শেপ করে নিয়েছি। আমি আজকে 6টা পরোটা তৈরি করব, তাই আমি 6 পিস করে কেটে নিচ্ছি। আপনারা যে কটা তৈরি করবেন সেভাবে কেটে নেবেন। আপনারা চাইলে বড় ছোট মোটা কিংবা যে কোনো করে নিতে পারেন, কিন্তু আমরা নর্মালি পরোটা যেরকম করে থাকি সেরকম করলে ভালো হয়। এবার আমি একটা ডো নিয়ে ভালো মতো বেলে নিচ্ছি পরোটা শেপ করে। দেখুন আমি পুরুত্বটা কীরকম রেখেছি, আপনারা এভাবে সবগুলো বেলে নেবেন। এবার আমি সবগুলো রুটি ভেজে নিব। একটি তাওয়াকে ভালো মতো গরম করে নিয়েছি, নিয়ে একটা রুটি দিয়ে দিচ্ছি। খুবই হালকাভাবে ফার্স্টে সবগুলো ভেজে নিতে হবে, একদম বেশি লাল করে ভাজা যাবে না। দেখুন আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটা রুটি নিয়ে নিচ্ছি, তাতে সেই পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ পুর দিতে হবে। পুরটা ভালো মতো চারপাশে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে এরপর আমি ডিম দিয়ে দিব। আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবং গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চারদিকে ডিমটা ছড়িয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আমি এখানে মোজারেলা চিজও গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ডিম মোজারেলা চিজ বাদেও এটা তৈরি করতে পারেন, আবার চাইলে শুধু ডিম দিয়েও তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। সবগুলো তৈরি করে নেওয়ার পর ভাজতে চলে এসেছি। এবার খুব উল্টে পাল্টে পরোটা যেভাবে ভেজে নিই আমরা সেভাবেই ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পরোটাকে ভাজতে হবে। চারপাশ উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যেন মচমচে হয় এবং ভিতরে চিজটাও গলতে পারে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো ভেজে সার্ভ করে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার একটি ভিন্ন রকমের পরোটা।
আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, বাসায় অনেক বেশি মজা হয় এবং ভিতরে চিজটার কারণে আরও খেতে সুস্বাদু হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দরভাবে চিজটা গলেছে এবং অনেক সুন্দর স্টিকি একটা ভাব চলে এসেছে। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর করে স্টিকি একটা ভাব চলে এসেছে। আপনার বাসায় তৈরি করে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন, এবং প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব এরকম খুব সহজ এবং ভিন্নধর্মী মজাদার একটি রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।